কেনিয়াতে চাকরি করছেন কাউন্সিলর হিসেবে। তিনি তার সামাজিক মাধ্যমে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন এবং করার পর যেটা ভাইরাল হয়ে গেছে, পত্রপত্রিকায় এসছে। এরপর তিনি কি করেছেন, তিনি তার ভিডিওটা ডিলিট করে দিয়েছেন। ডিলিট করে দিয়ে তিনি কিন্তু এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন। সে ব্যাখ্যার প্রশ্নে আমি পরে আসছি, কারণ সেখানে আমার প্রশ্ন আছে এবং অবশ্যই সেটা ব্যাখ্যার দাবি রাখে। কিন্তু তার আগে আসলে তিনি যেটা বলেছেন সেটা একটু ছোট করে বলে নেই। তিনি বলে যেই মূল ভিডিওটা করেছিলেন তিনি ফেসবুকে, সেখানে তার মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে বিসিএস ক্যাডার হওয়ার পর তিনি যেই পরিমাণ ঘুষ দিয়েছেন, এর আগে তিনি সেটা দেন নাই। এবং এটা বলতে গিয়ে তিনি পুরো বাংলাদেশের সরকারি সিস্টেমটা তুলে ধরেছেন এবং তিনি বলেছেন তার ব্যক্তিগত জায়গা থেকে যে কোন কোন সেক্টরে তিনি ঘুষ দিয়েছেন। এবং প্রথম যে সেক্টরের কথা তিনি বলেছেন সেটা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন, অর্থাৎ তিনি যখন উত্তীর্ণ হয়েছিলেন বিসিএস ক্যাডারে, তখন পুলিশ ভেরিফিকেশন করতে গিয়ে তাকে ১,৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে। এবং তিনি দাবি করেছেন যে তার ব্যাচের অন্যান্যদেরকেও এই টাকাটা দিতে হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন তো যে পুলিশ ভেরিফিকেশনের যে ব্যাপারটা আছে, আমরা তো সবাই জানি যে পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন করতে হয়, এরকম টাকা দিতে হয়, এটা এক ধরনের প্রচলিত। অর্থাৎ উনি যখন বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছেন তখনও তাকে কিন্তু এই ঘুষ দিতে হয়েছে। এবং এরপরে তিনি যখন বিসিএস ক্যাডার হয়ে গিয়ে চাকরি শুরু করেছেন, তিনি বলেছেন যে বেতনের টাকা তুলতে গিয়ে তাকে ঘুষ দিতে হয়েছে, মানে মিষ্টি খাওয়ার জন্য ঘুষ দিতে হয়েছে। প্রথম ২-৩ মাস ওনারা টাকা পান নাই, মানে বেতনই পান নাই। কেন পান নাই? কারণ হচ্ছে ওনারা ওই মিষ্টি খাওয়ার টাকাটা দেন নাই, সুতরাং তাদের টাকাটাও ছাড়া হয় নাই। তাহলে আপনি বোঝেন সেক্টরগুলোর দুর্নীতিটা কেমন। এরপর তিনি বলেছেন যে সরকারি যে ঢাকা শহরে বিভিন্ন ট্রেনিং বা কিছু করতে আসতে হলে যে সরকারি আবাসন পাওয়ার যে ব্যাপারটা, সেখানেও ৫০,০০০ থেকে ১.৫ লাখ ২ লাখ টাকা ঘুষ দিতে হয়। এরকম তিনি বেশ কয়েকটা জায়গায় তাকে ঘুষ দিতে হয়েছে এবং তিনি কিন্তু সেটা ব্যাখ্যা করেছেন। এখন তাহলে আপনি বুঝতে পারছেন তো পুরো সিস্টেমটা কি। এবং তিনি এরপরে বলেছেন যে এভাবে যখন আমরা ঘুষ দিতে দিতে আসি, তখন তো খুব স্বাভাবিকভাবে আমরাও ঘুষ খাওয়ার দিকেই ঝুঁকবো, এটাই স্বাভাবিক। তিনি এই বক্তব্যটাও বলেছেন আমাদের পুরো সিস্টেমটাই তো এমন। এই সিস্টেমটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি যে এমন একটা ইকোসিস্টেমে আমরা বাস করি যেখানে আসলে আপনাকে মানে আপনি দেখতে দেখতে বড় হবেন। আপনি যখন দেখবেন যে পুলিশ কর্মকর্তা ঘুষ খাচ্ছে, অ্যাকাউন্ট সেকশন ঘুষ খাচ্ছে, আবাসন সেকশন ঘুষ খাচ্ছে, তারাও তো সরকারি কর্মকর্তা। সুতরাং আপনি তো বিসিএস ক্যাডার হয়ে গেছেন, আপনাকেও ঘুষ দিতে হচ্ছে, আপনি এত বড় ক্যাডার। সুতরাং আপনি যখন সেই ক্যাডার থেকে আরেকটু বড় পদে যান, অর্থাৎ একটা ছোট ক্যাডার পদ থেকে যখন বড় পদে যান, তার থেকে আরো বড় পদে যান, তখন আপনাকে হয়তো আরো নানান সব জায়গায় ঘুষ দিতে হয়, যেটা হয়তো উনি বলেন নাই। সুতরাং আপনি যখন ঘুষ দেন তখন আপনি তো ঘুষ নিবেন। তাই এটাই হচ্ছে সিস্টেম। যা আপনি দেখে দেখে বড় হবেন, তাই তো আপনি আপনার মনে মগজে সামাজিকীকরণের যে প্রক্রিয়া আছে সেখানে আপনার মগজের ভিতরে ঢুকে যাবে এবং সেটা আপনি করবেন। সুতরাং আমাদের পুরো সরকারি সেক্টরটা যে দুর্নীতিগ্রস্ত সেটা আমরা সবাই জানি। এখানে প্রশ্ন রয়ে যায়, সেটা হচ্ছে যে যখন সে ওয়ালিদ ইসলাম, তাকে আমিও চিনি, তিনি আমার ফেসবুক বন্ধু আসলে, যা হোক সেটা ভিন্ন বিষয়। তিনি যখন ভিডিওটা করেছেন, ভাইরাল হলো, পত্রপত্রিকা যখন খবর আসা শুরু হলো, তিনি যেটা করলেন, তিনি তার ফেসবুক পোস্টটা রিমুভ করে দিলেন এবং রিমুভ করে দিয়ে তিনি যেটা বলেছেন, তিনি যেটা দাবি করেছেন এবং ব্যাখ্যা করেছেন যে আমি কোনো ভয় ভীতির কারণে আসলে রিমুভ করিনি আমার পোস্ট। আমি রিমুভ করেছি কারণ মানুষ কেউ আমার চুল নিয়ে প্রশ্ন করছে, কেউ আমার গায়ের রং নিয়ে প্রশ্ন করছে, দাঁত নিয়ে প্রশ্ন করছে, চোখ নিয়ে প্রশ্ন করছে, অর্থাৎ তার অ্যাপিয়ারেন্স নিয়ে তাকে প্রশ্ন করছে। এটা তার ভাল লাগেনি এবং বিভিন্ন যারা রাজনৈতিক মতাদর্শী আছে, তারা এটাকে বিভিন্ন রাজনৈতিক দিকে নিয়ে গেছে এবং নানান ভাবে তাকে সমালোচনা করছে। এটা তার ভালো লাগেনি, এই জন্য তিনি পোস্টটা রিমুভ করেছেন এবং তিনি জোরালো ভাবে দাবি করেছেন যে তিনি আসলে কোনো ভয়ের কারণে এই পোস্ট রিমুভ করেননি। কিন্তু মিস্টার ওয়ালিদ ইসলাম, আপনি কি জানতেন না যে আপনি যখন এই পোস্টটা করবেন তখন এই ধরনের রিপ্রিকশন হবে? আমরা তো সবাই সামাজিক মাধ্যমে আছি এবং আমিও ফেসবুকে আছি। লাখো লাখো পাঠক, আপনার চাইতেও কয়েক গুণ বেশি, কয়েক লাখ বেশি মানুষ আমার পোস্ট পড়ে এবং আমার লেখা পড়ে। তা আমরা কি এই বিষয়গুলো জানি না যে এখন আমি যে লেখাটা দিব বা যে পোস্টটা করবো সেটা রিপ্রিকশন কেমন হতে পারে? আপনি যখন ভিডিওটা করেছিলেন, আপনি কি জানতেন না যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ আপনাকে বিভিন্ন ভাবে হয়তো বা অ্যাটাক করতে পারে বা মন্তব্য করবে, কিংবা তারা আপনার অ্যাপিয়ারেন্স নিয়েও প্রশ্ন করতে পারে? এগুলো কি আপনি জানতেন না? আপনি অবশ্যই জানতেন। তাহলে আপনি রিমুভ কেন করলেন? কারণ আর কিছুই না, আপনি আসলে যেটা বলেছেন সেটাই।
বা এই যে আমাদের দুর্নীতিগ্রস্ত দেশ, সেই দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরাই আপনাকে চাপ দিয়েছে। কারণ তাদের যে মুখোশ, সেটা তো আপনি উন্মোচন করে দিয়েছেন হুইসেল ব্লোয়ার এর মতো। অর্থাৎ আপনি হুইসেল ব্লোয়ার, ভেতরে মানুষ থেকেই আপনি কিন্তু সেটা বলেছেন। হয়তো আপনি সিস্টেম পরিবর্তন করতে চান, কিন্তু পুরো সিস্টেমের অন্যান্যরা তো সৎ না। সুতরাং তারা আপনাকে দমাতে চেষ্টা করেছে এবং হয়তো আপনাকে নানানভাবে হুমকি দিয়েছে, এবং সেই হুমকির পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনি এই পোস্ট ডিলিট করেছেন। এছাড়া আর কোনো ব্যাখ্যা এখানে দাঁড় করানোর কোনো সুযোগই নেই। হয় আপনার বড় কর্মকর্তারা আপনাকে ভয় দেখিয়েছে যে কেন তুমি এই কথা বললা, মানুষ এখন কি ভাববে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে। ভাবখানা এমন যে আমরা মনে হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পর্কে জানি না, আমরা বুঝতে পারি না। এদেশ একবার 5 বার 4-5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এখনো দুর্নীতির মধ্যে 150 নম্বরে বাংলাদেশের অবস্থান। অর্থাৎ আমরা জানি না যে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত কেমন। আপনি ভয় পেয়ে এই পোস্ট রিমুভ করেছেন, কারণ আপনাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট হয় আপনাকে হুমকি দিয়েছে, হয় আপনাকে ট্রান্সফার করে দেওয়ার কথা বলেছে, নাহলে আপনাকে চাকরি ওএসডি করে দেওয়ার কথা বলছে, কিংবা কে জানেন চাকরি খেয়ে দেওয়ার কথাও বলা হতে পারে, কিংবা আপনার প্রাণনাশের হুমকিরও কথা বলা হতে পারে। এই ধরনের নানান সব হুমকির কথা আমরা জানি। সুতরাং এই জন্যই আসলে আপনি পোস্টটা রিমুভ করেছেন, এছাড়া আর কিছু নয়। এটাই আমাদের সিস্টেম জনাব ওয়ালিদ ইসলাম। আমাদের দেশে বেশিরভাগ আমরা যারা নানান সব সিস্টেম নিয়ে সমালোচনা করি, আমরা এই সমালোচনার ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষের সকল রকম সমালোচনা, মন্তব্য এইসব উপেক্ষা করেই আমরা বলি। কিন্তু আপনি সেটা রক্ষা করতে পারেন নাই। আপনি যেটা করেছেন সেটা হচ্ছে আপনার যে ভিডিও, সেটা আপনি রিমুভ করে দিয়েছেন। সুতরাং আপনাকেও আমি কাপুরুষ বলতে বাধ্য হচ্ছি, দুঃখিত এই জন্য। আমি জানি আপনি সৎ অফিসার, কিন্তু তারপরে আপনাকে আমি কাপুরুষ বলতে বাধ্য হচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই।